হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম আরেকটা ব্লগে। তো গাইস, এই ব্লগটা হলো রিসানের কথা মতো আমাদের আমি গাইস আগে বলতে নেই, এই কাগজে কয়টা লেখা লেখা থাকবে। ওই লেখা যেইটা কাগজ তুলতে পারবে তাকে সেইটাই করতে হবে। দুইটা খারাপ ডিয়ার আছে, দুইটা ভালো ডিয়ার আছে। তো আগে রিসানের কাছে যাই, দেখি রিসান এই সম্বন্ধে কি বলে। তো গাইস, এই চিরকুটের মধ্যে কি লেখা আছে এবং সাইড এখানে কি লেখা আছে তা আমাদের সবার মধ্যে কেউ জানে না। তো আমি এবং সবাই ভয় ভয় আছে যে তাদের মধ্যে যদি কোনো ভালো, তো তাদের যদি কোনো খারাপ বিষয় পড়ে তো সেটা হলো তারা বুঝে নেবে, কিন্তু আমার যদি কোনো ভালো কিছু পড়ে তাহলে সেটা আমি তো লাকি। তো গাইস, এখন মীরার কাছে দেখে মীরা এই সম্বন্ধে কি বল। আমিও সবার মতো অনেক ভয় আছি। সাহিব এর ভিতর কি কি লেখেছে আমরা কেউই জানি না, সেজন্য আমিও অনেক ভয় আছি। তো গাইস, আমি প্রতিবারই ওদের কাছে হেরে যাই। তো গাইস, এবার আমি জানি যে আমি জিতবো। আমি জানি তো গাইস, আমি জানি যে আমার ভাগ্য ভালো, তার জন্য আমার ভালোটাই হবে। আপনারা দেখতে তো পেলেন এখানে পড়ে রয়েছে, কিন্তু আমি এখান থেকে চয়েস করে আমি একটা নেব। হাত দেখা করিস হাত দেখা করবে না। আমি এটাকে ধরবো গাইস। হলো আমি বলেছি তো আমি এটা খুলবো গাইস। কি মুন্ডি ধরলাম আমি। তুমি দাও। এটা ধরবো লাগে ভাই আমরা খাই। যেহেতু ও লেখছে তাহলে ও জানে কোনটার মধ্যে কি আছে। তোমার কথা একজনকে শুনতে হবে। গাইস, এদের এইখানেতে তালিবর্ষ লেখা ছিল, সেজন্য আমি এদের এইখান থেকে দেখেছি যে তালিবর্ষ লেখা আছে। তাহলে ভাববে পুশ আপ দেওয়ার কথা, সেজন্য আমি এটি দিয়ে ভয় খেয়ে গেছি যে 30টি পুশ আপ দিতে হবে। আমি ভয় খেয়ে আইডি ফালা দিতে চাইছি। এমন আমি খুলেছি, এমন দেয় আমার কথা একজনকে শুনতে হবে। 10টি পোশাক। গাইস দেখুন, প্রমাণ সাবি পেয়ে গেছে 10টি পোশাক। আমি কি তুলতে নাকি? আমি দেখতেছি। আচ্ছা গাইস, ওরা যত তো কাজ করছে, আমার তো আমি পেয়ে গেছি। আমি যে কোনো একজনকে দিয়ে যে কোনো একটা কাম করাবো, আমি সহজ কামে করাবো। তো এটা আমার ভিতরে ঢুকাবো। হর কোনো কথা হবে না। তো কাইটাই হবিল। এবার দ্বিতীয় নম্বর কি আসছে? তুই আমি আমি কি গাইস, আমি তো সহজটা পেয়েছি। এবার এই পেঁচা দিস ভাই। আমারটা আমি সিরিয়াল দিছি, আমি তো ভালোটা পাইছি। তো গাইস, এখন রাহুল নেবে, দেখি রাহুলের ভাগ্য ভালোটা পারে না খারাপ। না রাহুল, তুমি যে কোনো একটা দেখে না। বয় ক্যামেরাম্যান, এটি নিয়ে নিয়েছে রাহুল। দর কাছে এসে দর 10টা, আমি আছে 30টি। তো গাইস, এই 3 নম্বরে লিখেছিলাম এটা 10টি পুশ আপ দিতে হবে রাহুলকে। তো রাহুল মনে রাখবি, রাহুলকে 10টা পুশ আপ দিতে হবে। এবার সাপির না দে মরিচ খাওয়া আছে। তো গাইস, এই দেখুন মরিচও এনেছি। মানে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে রে। মরিচ খাওয়া কয়টা মরিচ খাওয়া? একটা মরিচ খাওয়া, একটা ফুল। আর Guys, একটা কথা বলে, মিরাই বিচারা সাবির তার মানে ওর ভাগ্যটা অনেছে। এবার রিসানের, যে ক্যামেরাম্যান সময় ছিল, এখন রিসানের পালা হবে। তো গাইস, আমার ভাগ্য এতই ভালো যে আমি সবার লাস্টে চিঠি তুলেছি, কিন্তু আমার ভাগ্য খারাপ আছে ভালো আছে। আমার ভালো ভাগ্যের মধ্যে পড়ে হলো সবার কানমোলার চিঠি বেশি, কিন্তু খারাপ সবার না গাইস, যে কোনো একজনকে কান মলতে হবে। খারাপ ভাগ্যটা হচ্ছে এই কথা শুনে সবাই দৌড়ে পলাইছে কানটা মলতে পারলেন না। তো গাইস, কাল রিসানের সাথে একটা খারাপ কাজ হয়েছে, রিসান এখন বলো। তো গাইস, আমি সাহেবকে দেখে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সেটা খুলে কোনো ভিডিও ছাড়িয়েছিলাম না। এর জন্য আমি আমার আপুদের বাড়িতে গিয়ে একটা লং ব্লগ ভিডিও করেছিলাম, কিন্তু সেটাতে প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ করার সময় কোনো ক্যামেরাম্যান পাচ্ছিলাম না। তাই ওটা আমি এরকম একটা ছাদের ব্যালকনির একটা জানালার মধ্যে বাজিয়ে এই ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু যেই মুহূর্তে সেটা আমি ওখানে আমার হাত থেকে ছিটকে নিচে পড়ে ডিসপ্লে একবার শেষ। মানে পছন্দতে একটা শব্দ হয়েছে, আমি নিচে যাবে কি ফোনের ডিসপ্লে উড়ি মারবে ফেলে গেছে। তো তখন তো আমার মনটা খুব খারাপ, আমি খারাপ মন নেই ওসব দিলাম চলেছি। তো গাইস, আমার জন্য না হলেও, আমাদের সবার জন্য না হলেও, আমার ওই মায়ের ভোগের যা ফোনটার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, আর সাইবের পাশে থাকবেন। ধন্যবাদ।
রাহুলের চ্যালেঞ্জ এখন রাহুল কমপ্লিট করবে আসুন। যে কোনো চ্যালেঞ্জ কি করেছে 10টা পুশ আপ মনে আছে। আলহামদুলিল্লাহ গাইস এখন যা সাপিকে ধরা হবে, সাপির দরজা যা আর সাপির পাকে মরিচ পড়েছে না, সাপিস পড়াচ্ছে। আমি তো বুঝি আহি না এবার তুমি যাও না ভাই, সাপের মারগুয়াই হ্যাঁ সাপে প্রথমে তুমি রাহুল আমার গাইস আমাদের তুই মরিচ খা, মোটে কারণে মোটু খাবো মোটে খা মোট দেখ অর্ধেক অর্ধেক তুই খাবি না তুই 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 মোটে গালে নে, মোটে গালে নি সাবা, তারপর আমি করছি। মোটু খাবি খাবি যাবো না হ্যাঁ আচ্ছা আচ্ছা না অর্ধেক খা, অর্ধেক খা। তুই অর্ধেক ফুল অর্ধেক কামড় মারিয়া এগুলো এগুলো বলছিস আচ্ছা আচ্ছা থাম থাম, আমি আমি তাড়াতাড়ি কামড় মারিস চালাবি আবার রিসানের মতো আমার সমস্যা হবে। এই টুক দে ভাই ও তো আমি খাই পারনি তো গাইস আমি ভাই, ওকে এই বুটা টুক আমি ওই বুলাকে বলেছিলাম মুলটুক, একজন আবার কমেন্ট করেছে যে মুলটুক কি, মুলটুক কি, মুলটুক এই মধ্যে তা তো এইটুককে এটুকুর মধ্যে খাও নে কা কামড় দে গাইস, ও চাটছে গাইস, ও চাটিছে, ও চাটিছে। কামড় দে কামড় দে, কামড়তে দিস নি ভাই, তুই কামড় দে গাইস। খাই ফেলা লাগবে ফেও কিন্তু ফেলা দিছে আচ্ছা গাইস আমি জানি এই মরিচ খাওয়া অনেক কষ্টকর, তো সাপি তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে। আচ্ছা ওর এখন হুজুর পড়াতে এসেছে, ও এখন যাক যাও। তো এখন কমপ্লিট করতে হবে রাহুলের চ্যালেঞ্জ। রাহুল 10টা পুশ আপ দাও, আমি তো দিব না পুশ আপ দে। 3 4 5 ছয়টা দিয়ে গাম বের হয়ে গেছে। 6 7 8 9 10 তো গাইস অনেক ইয়েস ওর চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দুজনের ভাগ্যবতীর চ্যালেঞ্জ। এবার রিসান তুমি কাকে দিয়ে কান মোলাবে বলো, কাকে কান মোলাবে, কাকে কান মোলাবে? আমার কবি জানো ওর কান মোলাবে, ওর কান মোলা বলা 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 সুযোগ পাইছি এবার কান বললাম আমি হ্যাঁ যতক্ষণ ইচ্ছা। কি বেটা হওয়া কে তারিশান কথা গাইস হ্যাঁ ও ভাই ঠিক আছে সাবি সাবি চ্যালেঞ্জ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইরে ভাই নয় 10 বার না 15 বার দে 15 বার জোরে জোরে টানে তো আস্তে আস্তে টানিস। রাত ধরে খেয়ে যাবে কানের তালা ফুটে যাবে না ইরিয়া রিসান কি খারাপ রিজান গাইস কত জোরে জোরে ছেলেটার কান মারা। তার 5 রবি দেব তো গাইস ওর কানটা একবার দেখুন, ওর কানটা একবার দেখুন। তো গাইস আচ্ছা আচ্ছা তো গাইস রিসান আমাকে অনেক কষ্ট করেছে, তার জন্য আমি বিয়া চ্যালেঞ্জ পার্ট 2 চাই। তো গাইস এই আমি এখন ওকে দিয়ে না, আমি এখন করাবো রিসানকে দিয়ে না, রাহুলকে দিয়ে করাবো। আমি আর কি গাইস একটা কথা বলে সাপি মরিচ খাওয়ার চ্যালেঞ্জ করছে, ও পাইছে সবথেকে সস্তা। তো একবার রাহুল আমাকে বলেছিল যে ই খেতে হবে, ও বলে খেতে পারে। আসো কামন কামন গাইস গাইস তো আমাকে দিদার কত ভাই একবার শুধু হে ভাই ও শুধু বসে এলোভেরা খাওয়া চাইছিল 2 ভিডিও আগে। গাইস এখানে বিড়ি খাই কে একটু দেখাও তো। ও গাইস অসংখ্য বিড়ির মুতা পড়ে আছে আপনাদের রেস্টুরেন্টে আলটা ফোন দিয়ে জুম করে দেখানো হচ্ছে। গাইস এখানে তার মানে গাঁজা করে এসে বিড়ি খায়। আমি একটা কথা বলি, তুমি সেদিনকে আমাকে দিয়ে খাওয়াতে চেয়েছি, এখন তাও বাদ দিতেছি বাদ দিতে বাদ দিতেছিলাম যে এদিন না তো বাদ দেওয়া লাগে না শোনা। তুমি কি ছোটকালে দুধ না খেয়ে বড় হয়েছো? তুমি খেতে চেয়েছিলে, তোমার মা খাওয়াইছে তোমাকে ধরে ধরে। রাহুলের জন্য হলেও, রাহুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। একটা লাইক আর একটা কমেন্ট করে দেন। আমি খাচ্ছি তুমি খাবে? আচ্ছা এইটুক কামড় দিয়ে ফেলে দিবে, তারপরে চাবিয়ে চাবিয়ে গিলে ফেলে দিবে, আর না গিলে যতই তুলুক। গাইস ওদিকে বক্স বাজছে আর ওইদিকে ওরে বিট গানের আমার কান পর্যন্ত কাটছে না। তো দেখা যাক তুমি কি নিয়েছো। দেখা বন্ধুদের দেখা। হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ গেল
আমার চ্যালেঞ্জ এটা ছিল যে আমি সে খুশি আমার অ্যালোভেরা খাবে চাইছিলাম তো গাইস ও অ্যালোভেরা খায়নি কিন্তু ও অ্যালোভেরা খায় নাই ও এটা নিয়ে ও খেয়েছে ড্রাগন ফলের গাছ আমি অ্যালোভেরা নিয়েছিলাম প্রথমবার আমি অ্যালোভেরা নিয়েছিলাম ও অ্যালোভেরা ফালিয়ে দিয়ে আমি ভাবছি এটা আমি খুঁজে ঠেলায় আমি কিছুই ধুয়ে দিইনি তো গাইস ওকে রিপিট করে আবার অ্যালোভেরাটা খাওয়ানো হবে তোমার ভিডিও করতে হবে না তুমি চ্যানেলটা ফোন করে চলে যাও বাবু তুমি তোমার মার দুধ খাও গাছ যায় গিয়ে ওটা কি ও শুকনো আদা না আদা না হলুদ খাবে হলুদ রাহুল বলছে আমি মাথায় দেওয়ার জিনিসও খাবো না মুখে দেওয়ার জিনিসও খাবো না আমি খাবো হলুদ এই হলুদটা মুখে নিলে মুখ হবে গু খা ও আমাদের বলার আগে খেয়ে ফেলেছে কিন্তু আমরা দেখিনি ও যদি খেতে চায় তাহলে ওকে একবার খেতে হবে আমাদের সামনে রং তামাশা দেখছি তোমাকে তুমি আম খাও না আমি আম মনে করে আদা মানে আম কাটার পর যেমন এইভাবে তোমরা খেতে আগে এইভাবে খেতে হবে এটা আমি মুখে নিতাম না গাইস আর এখন এটা খাবে ধরো আমি তোমার নাকটা ধরে রাখছি আর তুমি খাও তাহলে তোমার নাকে গন্ধ লাগবে না আরামে খেয়ে ফেলতে পারবে আমি একটা কথা বলি গাইস ওকে খেতে হবে না ওখানে কয় মিনিট একটা দুইটা চাটুন দিলে হয়ে যাবে না একটা দুটা ভাই ও আছে আমি 5 পর্যন্ত করবো তত সময় চাবান লাগবে চাবালেই শেষ আমি অনেক আস্তে আস্তে করবো ধর আমি তো খাচ্ছি ওইটি তোর খাওয়া আচ্ছা এর কি ভালো তা দেয়নি স্যার এটাই নেবো এটাও ভালো আছে অনেক ভালো তুই শুনিস আমি চলবো আমি মানুষের রাতটা সোলার ওরে বাবা মানুষের সোলা হাতে তা নিবিলা মানুষের তো মুহে নেই সেটা দেখা দে এটি খাবি দে খা কত ভালো খাই পারিস আল্লাহ গাইস আমরা জানি আজকের ভিডিও অনেক শর্ট হয়েছে আর পরের ভিডিও অনেক বড় হবে 7 মিনিট তো কোনো ব্যাপারই না 7 মিনিটে কি হয় শালা আমার পাটখা মাখিলি শালুর গোবরের গু খাবো গোবরের আবার গু হয় বরের গু খাব বরের গোবর আবার হাগে গোবরের কি জীবন গোবরের তো এটা হাগু শালা কান মানুষ নে আচ্ছা খা গাইস আমি মনে হয় আমি 20 খান 15 টাকা মালছি তাতে 10টাই খালি শো অফ করছি একবার দেইনি আমি খালি এভাবে করছি তুই দিসনি আর আমি ওর পাশে থাকলে ওর কাঁদছি রে আর আমি তো 10টা দিতাম ও এতক্ষণ থাকতো ওর 10 এর পরে 5টা দিলাম না বসে রইছে দেখ রাহুল সময় কম শুরু কর এই ফুটুক খেতে হবে তোমাকে ফুটুক ছোলো ফুটুক ছিলি দে আচ্ছা আচ্ছা নে তুই একাই মাথা দুল কে ধর হাই বাস গাইস রাহুল পড়ানো ধান্দা করছে ক্যামেরাম্যান ক্যামেরাটা অফ করো গাইস একটু আগে সাহেবটা বললো রাহুল পড়ানোর ধান্দা করছে আর সেটাই ঠিক হলো ও পড়াতে যাচ্ছিল কিন্তু সাহেব ওকে ধরে ফেলেছে ও দৌড় দিছে মনে হয় 2 সেকেন্ড দৌড় দিছে বয় কত বড় যায় কাইয়া না পাসো আসসালামু আলাইকুম ভাই স্টেপ ও ভাই বিশন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই বিশন ভাই স্টেপ ও ভাই বিশন বসেন ভাই বড় ভাই স্টেপ ফেদে বড় লোক গাইস ও এখন খাবে এ হলুদ কি ভরা খাওয়া কে রিভিউ দিবে যে কিরকম লাগলো এটা আবার কি রে গাইস এখনো খাবে কে রিভিউ দিবে যে কিরকম লাগে খাও তো গাইস এখন ও একটু খাবে খাও ও সবাই নেই ভাই এবার করলে আমি মুখ ও মোহাই নাই ও গাইস ও মোহাই নাই আমি আকর দেই মোহাই নাই সাবা আকর মোহাই আছে নাকি দেখি আকর ওই যে দাঁতে কিনে লাগিলেছে খাও ক্যামেরা অফ কর আসালার ড্রাগন ফল চুরি করে খেয়েছে গাইস এই ভিডিওটা অনেক হাস্যকর হয়েছে একটা লাইক আর একটা কমেন্ট করে দেন আরে বিচারা আরে অনেক কষ্ট পেয়েছে গাইস তো গাইস ও এখন খাবে ও এখন পানি আচ্ছা এ আর ওই তো
ওই টাকার ভিডিও দেবো না ড্রাগন ফল খাইও নি খাইতে খাইতে ও খায়ও নাই ভাই ওকে তো করতে হয় না চালুই আছে আমি একটু বোধাই বানালাম রিসান বলো তোমার এই ভিডিওটা কেমন লাগলো তো গাইস এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে এই ভিডিওটাতে আমি বেশি কষ্টের পাট পাইনি তো দেখা হচ্ছে তো গাইস এই ভিডিওটা ছিল যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ